ইনামুলের নতুন জুটিতে চলে এসেছি স্মৃতি ইনামুল। ইনামুল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনারা কেমন আছেন? স্মৃতি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমাদের দর্শক সবাই তোমাকে দেখতে চাচ্ছিল যে ইনামুলের নতুন জুটি দেখাও, ইনামুলের আসলে নতুন বউ দেখাও। তো মুসে তাল দে লজ্জা পাইছে না। ও কি না মামুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হলে কে ক্ষীর খাবো, ক্ষীর খাবো। ক্ষীর খাবেন না? একটা লজ্জা বলে মানুষের কথা থাকে। বিয়েতে ক্ষীর খায় না, বিয়ে হয়ে গেছে 1 মাস আর আপনি নিয়ে আসলেন মিষ্টি টিষ্টি খাওয়াই শুরু করে। না আমি খাওয়া বলা বলে আমি ক্যামেরা বাইরে চলে আসি না কি করেন। প্রিয় দর্শক, আসলে আমরা ইনামুলের নতুন জুটি নতুন নতুন সংসার নিয়ে নতুন গান আপনাদের উপহার দেবো। সাথে আমাদের থাকবে এই যে রনি ভোলানাথ ভাই, না ও দূর রনি ভাই, আর এই যে আমাদের আছে গা বিচারপতি মানিক ভাই। হ্যাঁ কি হলো কি হলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হলাম না ইনামুল। আজকে আসলে স্মৃতিকে নিয়ে কি গান উপহার দিবে? পুরানো স্মৃতি নাকি? পুরানো স্মৃতি মানে সেই আদিম যুগের স্মৃতি না? ও পুরানো স্মৃতি তো ভোলা যায় না, না ঠিক আছে। আসলে পৃথিবীতে যতগুলো লোক আছে মানে কম বেশি সবাই বিচ্ছেদ গান পছন্দ করে। জি জি। আর এটা বিচ্ছেদ গান গাইতে লাগলে আমি জানি যে আমার দর্শকরা অনেক তাদের কাছে ভালো লাগবে, তো আমি সেখান থেকে একটা বিচ্ছেদ গান আপনাদের শোনাতে চাই। দর্শকরা অনেক কিছু কথা জানতে চাচ্ছে। জি। স্মৃতির সাথে স্মৃতিতে বাঁধলো কিভাবে না একটু আগে শুনি। আচ্ছা আমরা গান শোনা আগে একটু কথা বলি। আমি যখন নৌকাতে আসি নামুন, আমার খুবই কষ্ট লাগলো যে তুমি এই বন্যার ভিতর আসলে এত কষ্ট করে যায় পাবনায় গিয়ে গান উপহার দাও দর্শকদের। এটা আমার কাছে একটা খুবই কষ্টনীয়, কেননা আমি যখন নৌকায় আসতেছিলাম আমি খালি আল্লাহ আল্লাহ করতেছিলাম, কারণ আমি তো সাঁতার জানি না, ঠিক আছে। কিন্তু আসলে এই এখান থেকে কিভাবে তুমি ওখানে যায় আসলে এই দর্শকের ভালোবাসা পেলে, যদি একটু জীবনের গল্পটা বলতে। আমি সর্বপ্রথম যখন কাজ করি তখন জাকিব ইউটিউব চ্যানেলে কাজ করছি, মানে ইউটিউব চ্যানেলে যখন আমি কাজ করি তখন আমি সর্বপ্রথম জাকিব ভাইয়ের সাথে কাজ করি। আমার একটা স্টেজ প্রোগ্রামে জাকিব ভাই আসছিল, সেখান থেকে জাকিব ভাইয়ের ওখানে যাওয়া। মানিক ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয়, ভাইয়ের সাথে আমার পরিচয় কিছুদিনের, অনেক দিনের না কিছুদিন, তারপরেও 8-9 মাস হবে। স্টেজ প্রোগ্রামের সময় কইছিল যে আমার গান যেন ভিডিও করা যায়, হয় না? সেটা আমি জানি না না এই ঝড়গা লাগাতে মানে কিন্তু এখন কয়ে দিচ্ছি মিমের নানি বাড়ি। এটা আমি কখনোই বলি। ঠিক আছে। তো ওইখান থেকে শুরু, এখানে কাজ করার পরে ওখানে আর ভালো লাগলো না, আমি চলে আসলাম বাসায়। দেখবে ওখানে ভালো লাগলো না? হ্যাঁ। আমার এখানে গান বাজনা করছি ভালোই লাগছে, কিন্তু এক জায়গায় থেকে গান গাওয়া আসলেই অনেক কষ্টকর। তো ওখান থেকে চলে আসার পরে আমি সাগর ভাইয়ের সাথে কথা বলি, বলে স্পতি ভাই আমি কাজ করার সিদ্ধান্ত নেই। তো বাসায় আসার পরে আমি একদিন কথা বলার পরে তারা বাসায় আসছিল, আসে আমার গানটা নিচে নিয়ে আমাকে নিয়ে গেছে ওরা সাথে করে। তো এখানে অনেক দিন ছিলাম, প্রায় 2 বছরের মতো। প্রায় 2 বছরের মতো কাজ করার পরে ওইখান থেকে প্রথম যখন আমি একটা গান দিই, সেই গানটাই আমার ভাইরাল হয়েছিল, 15 মিলিয়ন ভিউ হয়েছিল। তো সেখান থেকে আমার উঠে আসা, আর এত দূর থেকে আমি ওইখানে যাই শুধুমাত্র মানুষের গান শোনানোর জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, আমার যত দর্শক আছে তাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আমি বেশি কিছু চাই না, আমি শুধু একটা জিনিস চাই যে বাংলাদেশে 18 কোটি লোক, সেখান থেকে 10 কোটি লোক যদি আমার চিনে, আমার একটা মানে বড় পাওয়া হয়ে যাবে। যে আমি প্রত্যন্ত এক বন্যা নদীর মধ্য থেকে এসে, হ্যাঁ বন্যা করলে মানে এলাকা, সেই এলাকা থেকে আসা যে ছোট্ট মানুষ, তাকে যেন সবাই চেনে, তার সবগুলো ভালো। তোমার সাথে যে একটা নতুন জুটি হয়েছিল এনামুল বন্যা, সে কিভাবে আসলো? এত গানের মাধ্যমে তার সাথে আমার পরিচয় মানে শুটিং করার পর থেকে। হ্যাঁ, শুটিং করার পর থেকে। তো মাঝখানে আমাদের একটা মানে আমার ওক ছোট থেকে গান আমি শিখেছি, আমি ছোট থেকে গান আমি ওক শিখেছি। তো গান শেখানোর পরে মানে আস্তে আস্তে যখন
আমি যেখানে যাই আপনি যাই, প্রোগ্রাম করাই, এই করাই সেই করাই, কিন্তু যখন আস্তে আস্তে উপরে উঠতে লাগলো, আমার মাধ্যমেই হোক আর অন্যজনের মাধ্যমেই হোক, তখন মানে পিছনের কথাগুলো ভুলে যায়। না, ঠিক আছে, এটা দোতলায় উঠলে নিচেকার কথা ভুলে যায়, স্বাভাবিক। তো সেই জন্য যখন দেখলাম যে না, তাদের চোখ ফুটে গেছে, তারা হয়তো বা আমাদের সাথে আর গান করতে চায়ও না, বা আমাদের সাথে মিলেও রাখতে চায় না, তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে ওর সাথে আমি আর এখন গান বাজনা করি না। তো গান বাজনা ছেড়ে এই তো কিছুদিন আগে এর সাথে এখন দেখা হয়, কিছুদিন মানে প্রায় 1 বছরের মতো। স্মৃতির সাথে ওর সাথে কথা বলি, ও বলছে আপনার অনেক গান শুনছি, হ্যান হবে কথাবার্তা বলতে 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 আমাদের মধ্যে একটা, মানে ও দর্শক ছিল, এখন ভয় পাইছি। ভয় পাই যাও না? এ, তোকে ভয় পাইছিস? গুড, সেটাও জানতো আমার সৈনিক। আচ্ছা, না ভয় পাইনি, চমকে উঠেছে, ঠিক আছে। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে আমাদের একটা রিলেশনশিপ চলে আসে। তো তারপরে ওর বাড়িতে আমি প্রস্তাব দেই, আমার বাড়িতে কথা বলি, তারপরে আমাদের বাহ বাহ বাহ। তাতে এখানে একটা প্রশ্ন চলে আসে, যদি তুমি তাই হয় তাহলে ওই যে বন্যা কিভাবে তোমার লাইফ থেকে চলে গেল, এর মানে কাহিনী তো এখানে আছেই অবশ্যই। একজন থাকতে আরেকজনের সাথে তো কেউ রিলেশন করতে চায়, অবশ্যই, ঠিক আছে। আসলে কাহিনীটা হয়েছে কি, বহুত কথা, মানে কথা বলতে গেলে শেষ হবে না। বুঝলেন? ওর সাথেও আমি দীর্ঘদিন সম্পর্ক করছি। এক পর্যায়ে কোনো এক কারণবশতে মানে হয়তো বা তার সাথে আমার আর থাকা হয় না। আচ্ছা, তুমি যে দ্বিতীয় বিয়ে করলে, দ্বিতীয় বিয়ে করতে গেলে তো মানে বন্ধু তো স্ত্রী ছিল, এখন হয়তো নেই নাকি? এখন আর নেই, মানে আসলে বন্যা স্ত্রী থাকাকালীন বিয়ে হয়েছে নাকি ওকে আসলে ডিভোর্স দেওয়ার পরে বিয়ে হয়েছে? ডিভোর্স দেওয়ার পরে ওর সাথে আমার বিয়ে হয়েছে, তো এই তো 1 মাসের মতো হবে। আর ওর সাথে আসলে হয়েছে কত, ব্রেকআপ? ওর সাথে 8 মাস। 8 মাস আগে ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, তো তারপরে আপনার সাথে। হ্যাঁ, আচ্ছা যাক, মাশাআল্লাহ, অনেক কথা শুনলাম, জি। আমরা একটু গানে চলে যাই। তো আসলে 8 মাসের মধ্যে আমি 8 মাস অপেক্ষা করছি, হয়তো বা তার ভুল ভাঙলে সে আসবে, জি। কিন্তু না, সে আসে নাই। সে আসে নাই। আমি তারপরও তাকে বলছি তুমি কি আসবা, তুমি যদি না আসো তাহলে আমাকে বলে দাও, আমার এইভাবে থাকা অসম্ভব। ঠিক আছে, সমস্যা নাই, আমি আর তোমার লাইফে যাবো না, তোমার যা ইচ্ছা তোমার বিয়ে করো, আমাকে বিয়ে করো। তোমার যদি বলো যে না আমার সাথে থাকবো না, আমি তোমার সাথে আর থাকবো না, তোমার সংসার করবো না। থ্যাংক ইউ। আচ্ছা, স্মৃতি আপার সাথে একটু কথা বলি। আপা, আসলে ইনামুলকে জীবন সঙ্গী পেয়ে কেমন, চুপ করেন একটু কথা কেমন লাগছে? অনেক 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 হ্যাপি আমি, ওকে, একদম মনের মতো একটা মানুষ পাইছি, তাই নাকি? আসলে প্রথম কোন ভিডিও দেখে তাকে ভালো লাগে মনে আছে? মনে আছে বলতে প্রথম গান দেখছিলাম, এর রিয়া আপু, এরা যে আরো শিল্পী আছে সবাই মিলে গান করে, ওই গান ভিডিওগুলো দেখছি, দেখার পরে ভালো লাগে, তারপরে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। ভালোবেসে ইনামুলের সাথে বিয়ে হয়েছে, কখনো হয়তো বাড়ির লোক বলতে পারে যে আমার মেয়ে ইনামুল নিয়ে গেছে, আসলে ইনামুল তো আপনি নিয়ে আসে নাই নাকি? না, আমি নিজে আসি। আপনি নিজেই আসছেন, তাই তো? কখনো যদি বাড়ির লোক বলে যে আজ থেকে তুই চলে আয়, ওখানে থাকা লাগবে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বাড়ির লোক বলে বলতে বলছে, আসছিল। ও আসছিল না? হ্যাঁ, আচ্ছা, নিতেও বলছে নিতে আসছিল। আমি বলছি যে আমি ওকে ছাড়া কোথাও যাবো না, আমি বিয়ে করছি, সংসার করবো। আলহামদুলিল্লাহ। এই কটেদার যেন আসলে অটল থাকে সব সময়, কেননা কিছু সময় দেখা যায় যে পরিবারের চাপে মেয়েরা উল্টা বললে পারে, ছেলেদের কিন্তু কষ্ট হয়। কেননা আপনি কিন্তু ওই বাড়ি থেকে হাত ধরে আমার মনে হয় নিয়ে আসি নাই নাকি? যখন আপনি চলে এসেছেন তখন হয়তো আগায় আনছে, তাই তো? ঠিক আছে, দোয়া করি সবসময় সুস্থ থাকবেন, দুজনের পরিবার যেন সুখী হয়। ও আল্লাহ, দুইজনকে তুমি ঝুমকা মিষ্টি দাও। যাক, আমিও কিন্তু আমার গান অবশ্যই গান গাই। হ্যাঁ, প্রিয় দর্শক, আসলে সবাই ওদের নতুন সংসারের জন্য দোয়া করবেন। ইতির যা ভরে গেছে, আমরা কোনো মানুষের অতীত তুলে ধরতে চাচ্ছি না, আমরা নতুন জীবন নিয়ে, নতুন সংসার নিয়ে, নতুন স্মৃতিকে নিয়ে ইনামুলের গান শুনবো, ঠিক আছে?